করে কি হয় হয় দেওয়া আয় আসমানতে লক্ষ লক্ষ অগণিত তারকা আয় আসমানত মধ্যে সূর্য আছে সূর্য ঘোরা দুনিয়া ফরগরের আয় আসমানত মধ্যে চন্দ্র আছে রাতিয়ে ফরগরের আয় আসমান বহুত উচল এতাল্লাই জমিনুতুন আয় আসমান বড় জমিন হয়তো সর্বদিক দিয়ে তুই বড় তবে একদিক দিয়ে আয় জমিন বড় কেন হয় দেওয়া সর্বদিক দিয়ে তুই আসমান বড় ঠিক আছে তবে জমিনিয়ানোর মধ্যে দুনু জাহানোর বাদশাহ মহানবীর জন্ম এই জমিন মক্কা নগরীর এই মহানবী আয়ুনুর দিক দিয়ে আয় জমিন বড় রসুল্লাহ আগর পয়দা না হতে জমিন आसमां पैदा न करते दिल मेरा तस्खीर किया एक अरबी ने मक्की मदनी हाशमियो मतलबी ने मक्की मदनी हाशमियो मतलबी ने आरज़ू है कि मेरी कब्र हो मस्जिद के करीब बाद मरने के भी मैं सुनता रहूं जिक्र हबीब बाद मरने के भी मैं सुनता रहूं जिक्र हबीब একজন হদ্দে কবিয়ে হয় দেওয়া দুনিয়াবাসী আই মরি জনর বাদে আর কবর গান মসজিদুর ডাকে দিবে হদে কিয়া হদে দুনিয়ার মধ্যে পাঁচবার মুয়াজ্জিনের আজান শুনিয়ে রে মসজিদের মধ্যে গেলাম আজানের মধ্যে মোহাম্মদুর রাসূলুল্লাহ আর হাবিবুন নামাজে হদে মসজিদর ডাগদে আর কবর দিলে লাভ কি হইব পাঁচবার মুয়াজ্জিনা আজান দিব আর হাবিবুন নাম্মান মুয়াজ্জিনের মুখ দিয়ে উচ্চারণ হইব আয় কবরত তাই মহানবীর নাম্মান শূন্য এ হতাল্লাই আর কবর গান মসজিদর ডাকে দিবে आरज़ू है कि मेरी कब्र हो मस्जिद के करीब बाद मरने के भी मैं सुनता रहूं जिक्र हबीब बाद मरने के भी मैं सुनता रहूं जिक्र हबीब एरपर आरब नबीर मान नाम आछे मा आमेना बाবার नाम আব্দুল্লাহ आरब नबीर जन्मग्रहण करिबेर 6 मास आगे বাবা আব্দুল্লাহ মারা গেই তাহলে আরব নবী এতিম হিসেবে জন্মগ্রহণ করছি মা আমেনা সিরতের কিতাব লেখা সিরতে ইবনে হিশাম সিরতে খাতামুল আম্বিয়া আর নাম এই কিতাবের মধ্যে লেখা আরব নবীর মা যেতে গর্বিত ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লইরে গর্ভ অবস্থান মধ্যে মা আমেনা বয়ান দিতে হয় দেওয়া আর স্বপ্নর মধ্যে আল্লাহ সুসংবাদ দিয়ে কি হয় ও মা আমেনা তুই এই উম্মতর সরদার মহানবীর লইরে গর্বিত হইও ইবে জন্মগ্রহণ করানোর সাথে সাথে ফুয়া ইবের নাম রাখিবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদে নামিয়ে দেখ এরপরে হয় যে মা আমেনা হদে আই স্বপ্নর মধ্যে দেখি দিয়ে আর হওয়া যেতে গর্বত আছিল বিশ্ব নবী হদে স্বপ্নর মধ্যে দেখি দি আর ফেরত নেকা নূর বাইরই নূর নূর ইয়েন দুনিয়ার মাশরিক মাগরিব আলোকিত করে সুবহানাল্লাহ ইয়েনের ব্যাখ্যা কিদের ব্যাখ্যা বিদলে হয় দেওয়া মহানবী দুনিয়াত আইব পুরো দুনিয়া কুফুরি গুমরাহির অন্ধকার ছাই গিয়ে আল্লাহ নবীর দুনিয়াত আইনুর বাদে কুফুরের অন্ধকার দূর করিব হেদায়তর আলো দিয়ে সুবহানাল্লাহ কোরআনের আলো দিয়ে গুমরাহিরে দূর করিব কবিয়ে বড় সুন্দর হর মোহাম্মদ নে আকর কুফর কো মিটায়া কুফর কো মিটা কর সদাকত উগায়া आशिक़े खुदा है माशूक़ मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद नहीं दो जहाँ में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद
खुदा का खुदाई वसीला मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। এরপরে মা আমেনা গর্ভ অবস্থা মা আমেনা সিরতর কিতাবত বয়ান দেখি হয় দেওয়া আর ফুয়াজেতে মোহাম্মদ গর্ভত আছিল আয়ে কাবা শরীফত যাবে সমত রাস্তা দিয়ে গাছ গাছালি যেগুন আছিল এগুন বিয়াক গুণে আর মেকে জুকি যাইত আর সালাম গইত মহানবীর সম্মানার্থে হয় দে রাস্তা দিয়ে যাবে সমন মধ্যে মরুভূমিত কাবা শরীফ গাছ গাছালি নো আছিল আসমানোর মেঘে আই মা আমেনার ছায়া দিত সুবহানাল্লাহ। আরো বয়ানদের মা আমেনা কি হয় দেওয়া আর ফুয়াজেত মোহাম্মদ গর্ভত মধ্যে আছিল হয়তো জমজমর কুফুর ফারত মধ্যে যাইত মায়ে জমজমর কুফুর ফারত জমজমর কুফুর ফানি এগিন বোত নিচে আছিল কুফ ফানি এগিনের তুন রশি দিয়ে উই তৈর লন হইত আই মা আমেনা জমজমর কুফুর ফারত গেলি জমজমর কুফুর ফারত ফানি এগিন বলে ফুলিয়ে উড়ি যাইত সুবহানাল্লাহ। হয় দে আরবর সমস্ত মহিলা অল বালদি লইরে কলসি লইরে লোড়া লইরে জগ লইরে জমজমর কুফুর ফারত মধ্যে লাইন ধরিতে দেখতো আল্লাহ মা আমেনা নুয়ের কা আরা ফানি লত অসুবিধার ফানি বেশি গভীরে ফানি বেশি কি গভীরে মা আমেনা জমজমর কুহুর ফারত আয়নোর সাথে সাথে জমজমর কুহুর ফানি এগিন বলে ফুলিয়ের ফারত উড়ি যাইত সুবহানাল্লাহ। ও জোয়ারাই দেন দিলে ফুলিয়ের ফারত আয় ইন কিওর কারণে মহানবীর সম্মানার্থে গর্ভর মধ্যে মহানবী আছে সুবহানাল্লাহ। মা আমেনা বয়ান দিতে কসিদায়ে বুরদা নামক কিতাবত মধ্যে শেয়ারে আছে হদা আর ফুয়াজেতে গর্ভত আছিল মা আমেনা বয়ান দিতে আর ফুয়াজেতে গর্ভত আছিল হদা পৃথিবীর সমস্ত মহিলা অল গর্ভ ধারণ করলি ইতার ফেডন মধ্যে বেতা লাগে মাথা গরই বুমির বাপ দেখা যায় আরো বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় আই মা আমেনা গর্ভর মধ্যে মহানবী আইনুর বাদে ইন্দিল্লে কোন সমস্যার সম্মুখীন নয় সুবহানাল্লাহ। হাজা ওয়াকদা হামালাত উম্মুল হাবিবি বিহি ওয়ালাইসা ফি হামলিহা কারবু ওয়ালা দররুন খনরহমর সমস্যা আর হওয়ার কারণে আত্মা নয় ই বললে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবী জন্মগ্রহণ করছিলেন রবিউল আউয়াল মাস ইবেদ আজি 2 তারিখ সোমবারে জন্মগ্রহণ করছি কোনো একতালাপ নেই সুবে সাদাগর টাইমত জন্মগ্রহণ করছি কোনো মতবিরোধ নেই তারিখকে লইয়ের মতবিরোধ আল বেদায়া ও নেহায়া নামক কিতাব ওই কিতাবত মধ্যে 7 তারিখ উল্লেখ করছে হব তারিখ 7 টিকতে টিকতে 3 টিকি হব টিকি দে 3 গুণলে 2 তারিখ 8 তারিখ 12 তারিখ আবার ব্যাখ্যা বিতলে ব্যাখ্যা করতে শেষ পর্যন্ত টিকিতে 2 তারিখ আরগুন ব্যাগুন দুর্বল আরগুন ব্যাগুন তারিখ কি দুর্বল 2 গইলে উগইলে 8 তারিখ আর উগইলে রবিউল আউয়ালের 12 তারিখ এই 2 টিকি এনে 3 তারিখ হইলে শক্তিশালী হব 8 তারিখ 9 তারিখ 12 তারিখ সবচেয়ে শক্তিশালী তারিখ হইলে 8 তারিখ কারণ কি মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিস লইরে গাড়াগাড়ি করে যারা হাদিস বিশারদ ইতারা মুহাদ্দিসিনে কেরাম হলে নবীর ব্যাপারে বালা জানে ইতারা হদ আল্লাহ নবীর জন্ম তারিখ আছে রবিউল আউয়াল মাসের 8 তারিখ ইবে শক্তিশালী ইয়ার 12 তারিখ দৌড়িতে 8 তারিখের খবর আছে না বাবা 2 নম্বর শক্তিশালী হইলে 9 তারিখ মিশরের জ্যোতির্বিদ্যার প্রধান মাহমুদ পাশা ইবে হদে বিশ্বনবী মুসলমানের নবী রবিউল আউয়াল মাসের 9 তারিখ সোমবারে দুনিয়াতে
তাহলে এবার হতা ইয়েন জ্যোতিবিদ্যা দিয়ে পরীক্ষা নিরীক্ষা গড়িয়ে রে ইয়েন হয়ে দে ইয়েন 2 নম্বর শক্তিশালী। 3 নম্বরত একবারে তিনুও কৌলুত্তন 3 নম্বরে দুর্বলী বললি রবিউল আউয়াল মাসের 12 তারিখ আর মতো যারা আছি কিছু কিছু ওলামায়ে কেরামল ইতারা হদ্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সম্মানে বিশ্বনবী দুনিয়াতে আসছি, কিন্তু আল্লাহ নবীর দুনিয়াতুন গেইলে 12 তারিখ ইয়েনত কোনো মতবিরোধ নেই। রবিউল আউয়াল মাসের কত তারিখ? 12 তারিখ। তাহলে 12 তারিখ খুশি হইতে লাগবে হাঁদনও ভরিব নবী দুনিয়াতুন গেইলে 12 তারিখ ইয়েনত কোনো সন্দেহ নাই, মাত্তল মারা কথা। কি মারা কথা? মাত্তল মারা কথা। কিন্তু 12 তারিখ আসছে ইয়েনত কি আছে আরো 2 তারিখ আছে, কিন্তু ইবো আছে সন্দেহযুক্ত গেইলে এনত কোনো সন্দেহ নাই। তাহলে খুশি পালন করলি 12 তারিখ আবার দিনের 1টা পর্যন্ত খুশি পালন করিবে, 1টার পরে আসরত তলতক মগরবে তলতক কথা সাধন করিব, পেরাশানি প্রকাশকরণ করিব। বুঝতেছিলেন? তই এনে নবীর মহব্বতটা আগে জনতে ইয়া হতাই এরা খাইলে হাইয়ম গুস্ত মাজুম ফাল গৌসাল আজম মাইজবান্ডাল, হাইয়ম গুস্ত মাজুম ফাল গৌসাল আজম মাইজবান্ডাল কইলেও তোলা নহমাতে এই তারিখ দুনিয়াতুন গেই দেখা দ 1টার পরতুন হাদম করব তোমাতে নবীর ভালোবাসায়। 1টা পর্যন্ত খুশি পালন করো, মিছিল করিবে, বিরিয়ানি খাইবে, হ্যাঁ বিভিন্ন রকমের স্লোগান দিবে, গাড়ি কান সাজাইবে ফুল দিয়ে রে ব্যাগিন ঠিক আছে বাবা 1টা লোদ 1টার পরতুন মগরিব পর্যন্ত হানন করিব কিয়া এদিন দুনিয়াতুন নবী গেইলে 12 তারিখ। বুঝতেছিলেন? এখন আর আগ্য প্রশ্ন করি পারি দুনুজাহানোর বাদশাহ বিশ্বনবী ইবের জন্ম তারিখত এত মতবিরোধ কা? কিয়ায় হদ্দে 2 তারিখ, কিয়ায় হদ্দে 12 তারিখ, কিয়ায় হদ্দে 8 তারিখ, কিয়ায় হদ্দে 9 তারিখ, কিয়ায় হদ্দে 17 তারিখ? বুঝতেছিলেন? এত এখতালাপ কা? এখতালাপ নইবের রাস্তা 3 আছে, লোক ফানো আছে। এখতালাপ হওয়ার কারণ হলি আর নবী যত জন্মগ্রহণ করছে মক্কা এতিম হিসেবে হার গরুরও হনগুও দিব এনে লেখা কথা হয় বেগুন কাফের জন্মগ্রহণ গ্রহণের বাদে এবার জন্ম তারিখে রখনিকে ন লেখে 40 বছর 6 মাস 16 দিনের দিন যাতে নবীর বয়সই আল্লাহর পক্ষ তো রেসালতের দায়িত্ব আসছি নবী কলমার দাওয়াত দে এরপরে মক্কার মুরব্বিয়ল বেগুন মিটিংত বসছি বইয়ের হদে সদা আরো মনে করছি দেবে এতিম হওয়া ইবে ইয়াতে শেষ নবী আখেরি নবী মহানবী বলে হ কলমার দাওয়াত দে সাইবের জন্ম তারিখ হ চাই জন্ম তারিখ হওয়ার বেলা উগ্গই উর্মিকে সাইর হদ্দড়ু রবিউল আউয়ালের 8 তারিখ সোমবারও মনে হয় আর উগ্গই এঙ্গরি সাইর হদ্দে হতে 9 তারিখ হবো বাড়া আরোগ্য হতে না ওঠো 12 তারিখ তাহলে 40 বছর আগর তারিখ 40 বছর পরে বইয়ের বাইরে করার দেয় বেশ সমবেন নইব অবশ্যই হবে এতাল্লাই নবীর জন্ম তারিখও দেখতালা মতবিরোধ বুঝতেছি না আরোগ্য রাস্তা আছেন একতালাপ নইবের আল্লাহ যদি কোরআন মধ্যে নবীর জন্ম তারিখ হয়ে দিত একতালাপ নইত আল্লাহ ন হয় কা হতে কোরআন ইবে ইহকালর শান্তি ফরকালর মুক্তির বিধান ইবে খনিকিয়ার জন্ম তারিখ ডায়েরি বই ন এটা লাই ন হয় বুঝতেছি 3 নম্বর হইলে নবীর 12 লক্ষ হাদিস আছে আল্লাহ নবী খন হাদিসত হয়ে দিলি জন্ম তারিখত একতালাপ নইত আল্লাহ নবী খন তারিখ ন হয় হাদিসের মধ্যে খন তারিখ খন হাদিসত ন হয় এটা লাই একতালাপ হই ন হয় কা সদায় যদি তারিখ হয় দয় কিয়ামত পর্যন্ত 72 ভেড়া তৈরি রইব তারিখে বে চাই চাই গরু বলাইব হ্যাঁ 12 তারিখ তারিখ যদি হয়ে দয় এই তারিখে আইলে গ দিব গরু কোটি কোটি গরু মরিব কেলে ফেট গরু দেই তার আর আই নবিয়ে কিছু হয়তাম না আর দিও হয়তাম না এতাল্লাই জন্ম তারিখ হাদিসুন ন হয় এতাল্লাই একতালাপ হই বুঝতেছি না মৃত্যু তারিখও তো একতালাপ নাই কেয়া আল্লাহ নবী যেদিন দুনিয়াত এন্তেকালর লক্ষ লক্ষ সাহাবাই কেরাম ব্যাগুনে খাঁদে খাঁদে তারে কিবে লেহের মহানবী দুনিয়াত তুন গেই গই কাফের লেহের নাউজুবিল্লাহ মোহাম্মদ জাহান্নামত গেই তারে কিবে তার লেহের নাউজুবিল্লাহ তৈলি মারা যাবে সমত আল্লাহ নবীর জন্ম তারিখ ব্যাগুনে লেহি রাইকে
এতাল্লাই আর নিশ্চিত হই পারে আল্লাহ নবী দুনিয়ার তুন গেয়ে গই আল্লাহর দরবারত রবিউল আউয়ালের 12 তারিখ মাত্তুল মারা হতা কি মারা হতার মাত্তুল মারা। এরপর দিয়ে আল্লাহ নবী মা আমেনার ঘরত জন্মগ্রহণ করে। এরকম মহিলা আছে, মহিলাইবের নাম আসলে ফাতেমা বিনতে আব্দুল্লাহ। মহিলাইবে বয়ান দে ইয়েন কিতাবত আয় গই হদে আল্লাহ নবী শুভে সাদকের টাইমত জন্মগ্রহণ করতে তে আমেনার ঘরত উপ সেরাগন আছে অন্ধকার আয় আসিল অন্ধকার। হদে আল্লাহ নবী জন্মগ্রহণ করানোর সাথে সাথে মা আমেনার ঘরে 14 তারিখে চাঁদর মতো আলোকিত হয়ে গিয়ে সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আব্দুল্লাহ বয়ান করেন হয় দে আয় বারে নীলিয়ের আকাশর মিকে চাইলম দেহি দিয়ে আকাশর তারকা বিয়াগুন নবীর সম্মানার্থে নিচুর মিকে ঝুঁকি গেই সুবহানাল্লাহ। হদে কাবা শরীফের মিকে চাইলম কাবা শরীফত 360 মূর্তি কাফের হলে আগত কোন ঢুকাই রেখি ঠিক না। হদে কাবা শরীফের মিকে চাইলম শুভে সাদকর টাইমত এঙ্গুরে নিলিয়ের কাবা শরীফ মুনওয়ার হই গিয়ে আলোকিত হই গিয়ে মহানবী আয়ুনুর হারনে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আগর পয়দা না হতে জমিন ও আসমান পয়দা না করতে। এরপর হতে যেদিন জন্মগ্রহণ করছি কিতাব আল্লাহতে ডাকো দিয়ে আছেন যে ফারস্য দেশ। পারস্য দেশের আল্লাহ নবী জন্মগ্রহণ করানোর সাথে সাথে পারস্য দেশের রাজপ্রাসাদর মধ্যে ভূমিকম্প হই 14 গম্বুজ রাজপ্রাসাদর ভাঙ্গিয়ে ফরে গেই। পারস্য দেশের নদী নদীর নাম আসলে সাদা নদী নদী বে ফুয়ে গিয়ে আল্লাহ নবী দুনিয়া তাইনের সাথে সাথে পারস্য দেশের অগ্নিকুণ্ড 1000 বছর পর্যন্ত জলের আগুনে গিয়ে তারা পুজো করত। একদিন উল্লাই কোনোদিন ন নিবে অগ্নিকুণ্ড ইবে সবে সাদাকর টাইমত কি নাম হয় বুঝি গেই নিবি গেই। পারস্য দেশে কাফের হুকুমত ব্যাকুম কাফের অগ্নি পুজো হজরত উড়িয়েরা বাদশাহ সাহেব মন্ত্রী পরিষদরা ডাক দিয়ে ও সুলাইমান নবী জেন্ডেলে মন্ত্রী পরিষদরা ডাক দিয়ে বিলকিসের ব্যাপারে এন্ডেলে পারস্য দেশের রাজায় মন্ত্রী অলরা ডাক দিয়ে মন্ত্রী পরিষদরে ব্যাকুম চেয়ারত বেশি হতবা আজে রাতিয়া আর বালাখানার মধ্যে ভূমিকম্প হই 14 গম্বুজ ভাঙ্গে গিয়ে নিজে নিজে সাদা নদী ফুয়ে গিয়ে মানুষের শ্বাস কেড়ে করিব অগ্নিকুণ্ড নিবি গিয়ে আর খোদা মানে দিয়ে আগুনরে গণকল যারা আছিল বুদ্ধিজীবী পণ্ডিত তারা হতে ইনুর রহস্য বাইর কর ইতারা ব্যাগুন গনা গনিয়ের চিন্তে ফিকির করিয়ে রহস্য বাইর করছি কি হয় হদ বাদশাহ সাহেব আরবের মধ্যে মক্কার মধ্যে উগ্র শিশু জন্মগ্রহণ করছি ইবের নাম হইলে মোহাম্মদ। হদে ইবের জন্মর হারণে অনর বালাখানার মধ্যে ভূমিকম্প হয়ে 14 গম্বুজ ভাঙ্গে পড়ে গিয়ে সাদা নদী ফয়ে গিয়ে অগ্নিকুণ্ড নিবে গিয়ে ইবার হারণে হয়তো ইবে একদিন বড় হইব এবারত কোরআন নাযিল হইব কোরআন দিয়ে পুরো দুনিয়ারে আলোকিত করে ফেলাইব তোমার কাফেরে হুকুমত নতাইব কাফেরে হুকুমত ধ্বংস করে দেব কোরআনের হুকুমত চলিব দুনিয়ার মধ্যে সুবহানাল্লাহ। এহতাল্লাহ ইবের জন্মগ্রহণ করানোর সাথে সাথে এগিন গটি দে তোমার গম্বুজ ফরে গিয়ে বালাখানাত ভূমিকম্প হয়ে সাদা নদী ফয়ে গিয়ে অগ্নিকুণ্ড নিবে গিয়ে দে ওই শিশু ইবে মক্কার মধ্যে জন্মগ্রহণের হারণে সুবহানাল্লাহ। মোহাম্মদ নে আকর কুফুর কো মিটায়া कुफर को मिटा कर सदाकत उगाया नहीं दो जहां में आशिक़े खुदा है माशूक़ मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद खुदा का खुदाई
वसीला मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। आलोचना आरो बहुत আছে আইদ্য জুমুর মধ্যে হই এদুর মধ্যে শেষ করি চারি রাহাত সুন্নতে মুআক্কাদা আদায় করিলি।